যা প্রচণ্ড গরম পড়েছে বাইরে, আর এই গরমে বেলের শরবত ছাড়া কিভাবে চলে। আসসালামু আলাইকুম। যারা বেলের শরবতটা বানানো অনেকটা ঝামেলার মনে করেন, তাদের জন্য আজকে ইলোরার সহজ রেসিপিতে বেলের শরবত। প্রথমে বেলটাকে আমি একটা ধারালো অস্ত্র দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। অবশ্য বেলটা পাকা নিতে হবে, তাহলে কিন্তু বেলের শরবতটা খেতে ভালো লাগবে। বেলটাকে আমি একটু 3-4 বার বাড়ি দিয়ে বেলটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বেলের শরবত বানানোটা অনেকটা যারা ঝামেলার মনে করেন, যে বারবার বেলের সাবাটা উঠানো, পরিষ্কার করে শরবতটা তৈরি করা ঝামেলা, তাদের জন্য আজকে কিন্তু আমি সহজভাবে দেখাবো কিভাবে বেলের শরবতটা বানাতে পারেন। আর এই গরমে বেলের শরবত খাওয়া শরীরের জন্য অনেক উপকার। বাচ্চা থেকে বড়দের শরীরটা ঠান্ডা রাখার জন্য বেলের শরবতের উপকারিতা কিন্তু অনেক। তাই অবশ্যই এই গরমে কিন্তু বেলের শরবতটা ট্রাই করেন, ভালো লাগবে। আর এই বেলটা আমাদের গ্রামের বেল, গ্রাম থেকে নিয়ে আসা বেল। আর বেলটা অনেক পাকা আর